যারা মাজারে গিয়ে সেজদা দেয় তারা সুন্নি না, এরা ভণ্ড। যারা ভণ্ডামি করে তাদের সাথে সুন্নি জামাতের কোনো সম্পর্ক। সেজদার একমাত্র মালিক আল্লাহ তাআলা। সেজদা দুই প্রকার, একটা হলো সেজদায়ে তাআব্বুদি আর একটা সেজদায়ে তাহিয়া, সেজদায়ে তাজিমি। একটা ইবাদতের সেজদা, আল্লাহ তাআলা ছাড়া যদি অন্য কাউকে কেউ ইবাদতের সেজদা দেয় তাহলে সে মুশরিক হয়ে যাবে, ঈমান থেকে খারিজ হয়ে যাবে। আর যদি সেজদায়ে তাজিমি আল্লাহ ছাড়া অন্য কাউকে কেউ দেয় তাহলে এটা হারাম এবং কবিরা গুনাহ হবে। দুটাই নিষেধ, আল্লাহ ছাড়া অন্য কারো বেলায় দুটাই নিষেধ। সেজদার একমাত্র মালিক আল্লাহ। কোন পীর, কোন মাজার বা আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা দেওয়া চলবে না। আপনারা কি একমত না দ্বিমত? সেজদার একমাত্র মালিক কে? যারা কোন মাজারে গিয়ে সেজদা দেয় তাদের পরিচয় সুন্নি নয়, এরা ভণ্ড। ভণ্ডের পরিচয় তারা ভণ্ড। আহলে সুন্নাহ ওয়াল জামাত কখনো আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া সমর্থন করে না। আমরা আমাদের পীর ও মুর্শিদ, মা বাবা, বুজুর্গ, উস্তাদ তাদের কদম বসি করি, কিন্তু সেজদা করি না। প্রিয় ভাই আমার, এখানে সে কিছু ভাইরা বলে হযরত আদম আলাইহিস সালামকে তো ফেরেশতারা সেজদা করেছে। আসলে এখানে বিষয়টা আপনাদেরও জানা দরকার। ফেরেশতারা কাকে সেজদা করছে? আসলে কি আদম নবীকে সেজদা করেছে না কাকে করেছে? তাফসীরে মাজহারির মধ্যে আল্লামা কাজী সানাউল্লাহ ফানিফাতি রাহমাতুল্লাহ আলাইহি তিনি উল্লেখ করেছেন, আমরা যেমন কাবা ঘরকে কিবলা বানিয়ে আল্লাহ তাআলাকে সেজদা করি, ফেরেশতাদের জন্য কিবলা ছিল বাবা আদম। সেজদার মালিক আদম ছিল না বুকা, সেজদার মালিক ছিল আল্লাহ। আর তাফসীরে কবিরের মধ্যে উল্লেখ, আল্লাহর আদেশে আদমকে কিবলা বানিয়ে সকল ফেরেশতারা নূরে মুহাম্মাদিকে সেজদা করেছে। সুবহানাল্লাহ। সেজদা আদমকে করেনি ভাই, একটু স্টাডি করো। আদম ছিল কিবলা। কাবা ঘরের দিকে সেজদা করি, হাজী সাহেবরা সরাসরি কাবা ঘরকে সামনে রেখে সেজদা করে। আসলেই কি কাবা ঘরকে সেজদা করে না আল্লাহকে সেজদা করে? কাবা ঘর যদিও সামনে আছে, সেজদা কাবা ঘরকে কেউ করে না রে বোকা, সেজদা আমার আল্লাহ তাআলাকেই করে। উসজুদু লি আদমা, তোমরা আদমের দিকে সেজদায় অবনত হও। এর হাকিকত হলো আদম রে কিবলা বানাইলাম, আদম রে কিবলা বানাইয়া তোমরা নূরে মুহাম্মাদিকে সেজদা করো। এটা একটা খাস ঘটনা। সাইয়্যিদুনা আবুল বাশার হযরত আদম আলাইহিস সালাম ওই একবারের ঘটনা ছাড়া অন্য কখনো কারো কোনো সেজদা তিনি নেননি। তার মানে বোঝা যাচ্ছে এটা সব সময়ের জন্য না, এই সেজদার ঘটনা সব সময়ের জন্য না। হযরত ইউসুফ আলাইহিস সালাম তিনার আব্বাজান, আম্মাজান এবং 11 ভাই তিনাদের সেজদা যে নিয়েছিলেন, একই সেম ঘটনা। এটা ছিল আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা বিশেষ নিদর্শন। কোরআনুল কারীমের মধ্যে এই ব্যাপারে স্পষ্ট বর্ণনা রয়েছে। এটা সব সময়ের জন্য ছিল না, এটা ওই সময়ের জন্য খাস ছিল। হযরত ইউসুফ নবী ওই সময় ছাড়া আর কখনো কারো কোনো সেজদা নেন নাই। তার মানে বোঝা যাচ্ছে সব সময় সেজদা দেওয়া যাবে না। ওই দুইটা ঘটনাকে কেন্দ্র করে কেউ যদি তাজিমি সেজদা জায়েজ বানাইতে চায়, এরা উদ্দেশ্য ভালো না, এগুলি ভণ্ড গ্রুপ। কি গ্রুপ? ভণ্ড গ্রুপ। আমরা সুন্নিয়তকে কলঙ্ক মুক্ত করতে চাই, এজন্য আমাদের সকলেরই দায়িত্ব আছে। শুধুমাত্র আলেমরা, বক্তা যারা আছে তাদেরই দায়িত্ব তা না, আপনাদেরও দায়িত্ব আছে। যারা মাজারে সেজদা দেয় তাদেরকে আমরা বুঝাবো, ভালোবাসা দিয়ে বুঝাবো, সেজদা আল্লাহ ছাড়া কাউকে দেওয়া যায় না, যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন সাহাবী সেজদায় অবনত হয়ে গেছিল, নবীজি নিষেধ করে দিয়েছেন। মুসনাদ আহমদ, সুনান ইবনে মাজাহ শরীফের মধ্যে একেবারে সবাইকে বলছে, ফালা তাফআলু, তোমরা এরকম করবে না, নবীজির নিষেধ। যেখানে রাহমাতুল লিল আলামিন নবী সেজদা নেয় না, সেখানে আপনি যদি বলেন আমি পীর সাহেব হয়েছি আমি সেজদা নিব, তাহলে বলেন নবীজির চাইতে কোনো পীর বড় হইতে পারে? এখানে শিক্ষা নেবেন যে সেজদা নেয় ওই পীর তালাক দেওয়া আপনার জন্য ফরজ, ওই পীর বাদ দিয়ে দেওয়া আপনার জন্য ফরজ। না হলে সেও জাহান্নামে যাবে, আপনাকেও জাহান্নামে নিবে। পীর ধরবেন ওই ধরনের পীর যার মাথা থেকে পায়ের তলা পর্যন্ত আল্লাহ রাসূলের সুন্নাত, যার জবানে নবীর মহব্বত, যার প্রতিটা কর্মে আল্লাহ রাসূলের আদর্শ প্রকাশিত হয়, যার প্রত্যেকটা পদক্ষেপ সুন্নিয়ত, আহলে সুন্নাহ ওয়াল জামাতের যে আকায়েদ,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মূল আদর্শ বাস্তবায়ন হয় এমন কামেল মুকাম্মেল পীর ধরতে হবে